কি হলো, থামলে কেন? পড়ো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাস্টার, আপনার টাকাটা এত তাড়াতাড়ি কি দরকার ছিল? প্রতি মাসে তো এই তারিখে দেই, এবার 2 মাসের টাকা লোকে দিচ্ছি। কেন 2 মাসের বেতন একসঙ্গে কেন? বুঝা পারলেন না? কাল পরীক্ষা শেষ, 10 দিন বাদে রেজাল্ট। এবারও বাজান যদি আমার ফেল মারে তাহলে আপনারা আহা দরকার নাই। জি। কি মনে হইতেছে এবার পাস করব? মনে হয় না। এই শুনছ, এই মাস্টার সাহেবের একটু চা নাস্তা দাও। আব্বাজান, আহো 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 আহো। এবারে পাস করবো না, শুনছো নি? তোমার বললো নাকি পাস করবো না, মাস্টার কইলো। आग लगी तन मन में दिल को पड़ा थामना राम जाने कब होगा सैया जी का सामना বারবার কোয়ার পর আমগো কথা কানে যাইতাছে না। যখন বুঝবি আমরা কোন জিনিস এরপরে তুই মুখ দেখাতে পারবি না, এই পারে থাকবার পারবি না। এই তোর কলা বন্ধ কর, চুপচাপ বল। এই কান্দুস খেলা, এই তোর কান্দুস খেলা, এই কান্দুস খেলা এলাকায় কেউ আইবো বুঝতাম রে। আমগো ক্ষমা যখন বুঝবি তখন বুঝবি আমরা কোন জিনিস। এর পারে তোর মুখ দেখানো যাবে না, এই পারে এই চিরাই, এই কান্দুস খেলা, এই কান্দুস খেলা তুই চল। এই কান্দুস খেলা, ব্যাগ দেখ, ব্যাগ দেখ, ইয়ার ছবি আছে রে। চল এই আর ব্যাগ চেক কর, দেখ কোন পোলা ছবি আছে। আরে ব্যাগ দেখ, এই ব্যাগ দেখ, এই চল, এই কান্দুস খেলা, এই চল, এই কান্দুস চল। আমার লাগে প্যাক করা বাদ দিয়ে তুই অন্য বসে ছবি রাখ। এই থাক থাক, এই আজকে লেগে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। জন্য ওই পোলা লাগাই না দেই, কালকে তুই তো আমার লগে ঘুরবি যদি এলাকা থাকস। এই যা তোর ছেড়ে দিলাম, যা। এই যা যা রিকশা যা, এই থাক এই থাক, এই চল চল যা। এই কান্দুস খেলা, এই কান্দুস খেলা তুই আমার। আশ্চর্য, যার যা ইচ্ছা তাই করতেছে। এক কাজ করি, এই ভিডিওটা ফেসবুকে আপ করে দেই। না থাক, কাল পর্যন্ত অপেক্ষা করি। মানুষ আর মানুষ নাই।
ব্যাপার, এত রাইতে আবার কে? তো এই যন্ত্রণা তো আর ভাল লাগে না। কি ব্যাপার, আপনি এত রাতে এখানে? চিনতে পেরেছেন? হ্যাঁ, আপনি ওই যে রিক্সার ওই মেয়েটা না, মানে সবাই মিলে আপনাকে, মানে আপনি এত রাতে এখানে কেন? কাপুরুষের মতো মোবাইলে ভিডিও করে পালিয়ে চলে এসেছেন, লজ্জা করে না? আপনাকে চড় মারতে এসেছি। না, ওইভাবে মেয়েটাকে একলা ফেলে আসা আমার উচিত হয় নাই। কে? আবার কে? জেগে জেগে স্বপ্ন দেখতেছি নাকি? এই কে? দরজাটা লাগান, দরজাটা লাগান। আরে কে আপনি? আশ্চর্য, আপনি দরজা বন্ধ করেছেন কেন? কে? আরে কি অদ্ভুত! আপনার যা শোনা দরজা বন্ধ করে শুনুন। আমার পিছনে কিছু লোক লেগেছে। আপনার পেছনে লোক লেগেছে মানে? আপনি তো গতকাল রাতের সেই মেয়েটা না? না, আমার নাম বকুল। আপনার সাথে আজকে ভোরের আগে আমার কোনোদিন কখনো দেখা হয় নাই। কি সমস্যা? কি কি হ্যাঁ বলেন, কি জানতে চান বলেন। কি জানতে চান মানে? আমি আপনাকে চিনি না, জানি না, আপনার কাছে আমার কি জানার থাকবে? থাকবে না? একটা সুন্দরী মেয়ে আপনার ঘরে হঠাৎ ঢুকে গেল, আপনার জানার কিছুই নেই? তাই? যান, বেরোন। আরে আপনি বেরোন। আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন। আপনি বেরোন প্লিজ 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 প্লিজ। সুন্দরী মেয়ে, বেরোন। যান যান। আরে চন্দন এখানে থাকে না? চন্দন? আপনি কি চন্দনের কাছে আসছেন? আগে একটা ঠান্ডা পানি দেন, অনেক দূর থেকে আসছি। শোনেন, আমাদের বাসায় কোনো ফ্রিজ নেই। সরি, আপনাকে ঠান্ডা পানি দিতে পারলাম না। এটা নর্মাল পানি, খান। পানি চাইলাম দেখে শুধু পানি? জি? আসলে আমি কাল রাত থেকে কিছু খাইনি। তাই নাকি? আসলে চন্দন নেই তো, সেই জন্যে রান্নাবাড়ি হয়নি। অসুবিধা নেই, আমি আপনাকে মানে বাইরে থেকে খাবার জোগাড় করে দিচ্ছি। হ্যাঁ, আপনি বসুন। আচ্ছা, আপনার ক্ষুধা পেয়েছে তাতে আমার কি? আমি আপনার জন্য খাবার আনতে যাব কেন? চন্দন নেই তো বললেন কেন? মারা গেছে বলতে চাচ্ছেন? আমি কি সেটা বলেছি? নেই মানে নেই। তা আপনি চন্দনকে কেন খোঁজ করছেন কেন? চন্দন তো এই কারি মশলা বারবিকিউ হট এন্ড স্পাইসি স্বাদে বসুন্ধরা ইনস্ট্যান্ট নুডলস, যেমন চাই যখন তখন। এখানেই থাকে না? আশ্চর্য, তো এখানেই তো থাকে। তা আপনি না জেনে কি এখানে এসেছেন? না, আমি আসলে ওকে অনেক দিন থেকে ফলো করছিলাম। ফলো করছিলেন মানে? আপনি কি মহিলা ডিটেকটিভ? ওর নিশ্চয়ই কোনো একটা ঝামেলা আছে, যার জন্য আমাকে এই বাড়িটা চেনাতে চাচ্ছিল না। বাড়ি না, এটা একটা বাসা। বাসাও না, এটা একটা রুম।
রুমের বেহাল অবস্থা দেখেছেন? আমি আর চন্দন এই রুমে থাকি, এ কারণেই হয়তো চন্দন আপনাকে এই জায়গাটা চেনাতে চায়নি। আমার এই ঘরে কোনো সমস্যা হবে না। সমস্যা হবে না মানে কি বলছেন? মানে আমি এখানে বেশ থাকতে পারবো। দাঁড়ান দাঁড়ান, আপনি কি এখানে থাকার প্ল্যান করে আসছেন? মানে আসলে আমি আর চন্দন বিয়ে করছি। বিয়ে করছি মানে? আপনারা কি বিয়ে করে ফেলছেন নাকি করবেন বলে ভাবছেন? আহ, ধরে নেন করে ফেলেছি। কি বলছেন? কই, চন্দন তো আমাকে এ ধরনের কোনো কথা বলেনি। আরে ধুর, জানাবে কি করে? আমরা তো আজকেই বিয়ে করব। আজকে আপনারা বিয়ে করবেন? এরপর থেকে আপনি কিন্তু আমাকে ভাবি বলে ডাকবেন। ভাবি? হ্যাঁ, ভাবি। চন্দন কিন্তু আপনার কথা আমাকে আগেই বলেছিল। আসলে আপনাকে তো হুট করে এখন বাসা থেকে তাড়িয়ে দেওয়া যাবে না, আমি প্রথম কয়েকটা মাস অ্যাডজাস্ট করে নিব। ও, আপনি অ্যাডজাস্ট করে নেবেন? বাহ বাহ। চন্দন গত 3 মাস এই রুমের ভাড়াটা পর্যন্ত দিতে পারেনি, আর আপনি তার হবু স্ত্রী হয়ে এসেছেন আমাকে এই রুম থেকে তাড়াতে, না? কি আশ্চর্য, মানে দুজনের সাথে থাকা যায় নাকি? আপনি কোন দুজনের কথা বলছেন? আরে দূর, সারা রাত রামায়ণ পড়ে সকালে উঠে বলে সীতাকার বাপ। চন্দন আর আমি বিয়ে করব বলে বাসা থেকে পালায় আসছি। আপনি বাসা থেকে পালিয়ে এসেছেন? আরে ভাই, এটা বলা যত সহজ, করা কি এত সহজ নাকি? চিন্তা করে দেখেন, এতদিনের সম্পর্ক। চন্দনের সাথে? আরে না, আমার বাড়ির লোকজনের সাথে, না আমার বাড়িটার সাথে। কত কত স্মৃতি। আমরা আবার জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, বাবা, দাদা, চাচা, আমার এক মামাও থাকতো। কালকে সারা রাত বিছানায় একদম চোখ বন্ধ করে শুয়ে ভাবলাম, বকুল, এসব মায়া থাকলে তুমি চন্দনকে আর জীবনও পাবে না। সবার মুখ চোখের সামনে ভাসছিল। তারপরে চোখ বন্ধ করে রাখলাম জোর করে। সকালের আলো ফুটলো আর সোজা ব্যাগ নিয়ে বের হয়ে চলে আসছি। পেছনের দিকে তাকাই নাই, যদি আবার মায়া জড়িয়ে যায়। আমি কি বেশি কথা বলছি অপু ভাই? না, বেশি না, ঠিকই আছে, শুধু আবেগটা একটু কম আছে। আচ্ছা বাদ দিন, চন্দন কি আপনাকে বলেছে সে আপনাকে বিয়ে করবেই? হ্যাঁ, নয়তো কি এমনি এমনি আসি? সর্বনাশটা তো এখানেই হয়েছে। চাচাই কি গভীর কোনো চিন্তার মধ্যে ডুব দিয়েছেন নি? সকাল সকাল একটা মায়েরা দেখবার পাইলাম। হায় হায়, চাচি উনি কিন্তু রক্ষা নাই কা। আপনি সকাল সকাল রাস্তা বয়ে মায়া দেখতেছেন? একলা মাইয়া আরে লন বাকুরখানি খান, উদয় ওইসব চিন্তা করে কোনো লাভ নাই। গেছে কিন্তু ওই ব্যাচেলরটার ঘরে। আরে সর্বনাশ, কার রুমে গেছে? ওই যে অপু নামে একটা ছ্যামরা আছে না, ওর ঘরে হামদাইছে। এখন আমি বিষয়টা বুঝতে পারছি। চন্দন হঠাৎ করে কিসের জন্য ঢাকার বাইরে চলে গেল। কাল রাত পর্যন্ত আমি কিছুই জানি না। সকালেও আমাকে ফোন করে বলল, দোস্ত আমি কয়েকদিনের জন্য ঢাকার বাইরে আসছি। সকাল থেকে ফোনটা বন্ধই পাচ্ছি। আচ্ছা, আপনি এখানে আসার আগে কি চন্দনকে ফোন দিয়েছিলেন? সেখানেই তো ভুলটা করেছেন। যাকে বিয়ে করবো সে জানবে না, আর বাড়ি থেকে পালিয়ে আসার বুদ্ধিটা তোর।
খুব ভালো করেছেন। শোনেন, এখন আমি আপনাকে যে কথাগুলো বলবো আপনার ভালো লাগবে না। এটা হচ্ছে চন্দনের পুরানো অভ্যাস। হুট করে ঢাকার বাইরে চলে যাওয়া? জি না, অনেক অনেক মেয়ের সঙ্গে ভালোবাসার অভিনয় করাটা। কিন্তু আমাকে সত্যি খুব ভালোবাসতো। আর কোনো মেয়ে কি ওকে বিয়ে করতে চেয়েছে বলেন? সেটা আমি কি করে জানবো? তাহলে আপনি কিভাবে বলছেন যে আমাকে আরবার জন্য ঢাকার বাইরে চলে গেছে? আরে আপনি তো দেখছি একজন মানে ভীষণ বোকা একটা মেয়ে। সবকিছু আপনার চোখের সামনে ঘটছে, আপনি সবকিছু দেখছেন, তারপরেও বিশ্বাস করছেন না। ভালোবাসা এমন অন্ধই হয়। হ্যাঁ, তার পরিণতিটাও এমনই হয়। আমাকে ঠকিয়েছে তার মানে? আপনি সত্যি সত্যি বলছেন যে আমাকে বিয়ে না করার জন্য পালিয়ে গেছে? আমার তো তাই মনে হচ্ছে। আমি ওই বাড়িতে আর কোনোদিন ফিরে যেতে পারবো না। এখন আর কান্নাকাটি করে কোনো লাভ নেই। প্লিজ কান্না থামান। আপনি আমার একটা উপকার করতে পারবেন? সরি, পারবো না। মানে মানে আপনি এখন আমাকে রিকোয়েস্ট করবেন আপনাকে বিয়ে করে যেন আপনার এই বিপদ থেকে আপনাকে আমি উদ্ধার করি, তাই তো? সরি, আমি সেটা পারবো না। আমাকে কিছুক্ষণ এখানে বসতে দেবেন? ও সেইটা ঠিক আছে, আপনি বসেন, অপেক্ষা করেন চন্দনের জন্য, কোনো সমস্যা নেই। কিন্তু আমার মনে হয় না যে তাতে কোনো লাভ হবে। আমি একটা কাজ করি, চন্দনকে একটা ফোন দিই, দেখি পাই কিনা। হ্যাঁ, আপনি তো কাল রাত থেকে কিছু খান নাই, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। আবার কি করোনা করছে মিয়া? আরে মিয়া রাইতে বেলা সবাই ঘুমের ওষুধ খাওয়া বাড়ির মধ্যে যত কিছু আসলে সব কিছু নিয়ে গেছে গাড়ি। তাহলে কোন এবার কি হইব? ঠিকই আছে, জব্বর ক্যারেক্টারটা কি? ওরা ঠিকই আছে, আলাদা ক্যারেক্টার লুক। আমরা এই মহল্লার মধ্যে ভাই আছি। কি হয়েছে এখানে, ঘটনা কি? আরে ঘটনা কি কমু ভাই, জব্বর রে কালকে রাতে থেকে আমি ফলো করতেছি। আর ওর ক্যারেক্টার ঢিলা আছে তো ভাই, বুঝছেন? কালকে রাতে যখন দেখছি এক অচিন মেয়ের নিয়ে এ বাড়ির মধ্যে ঢুকাইছে, তখনই বুঝছি মাগার একটা ঘটনা ঘটাইবো। হ্যাঁ আচ্ছা, এই মহল্লা আমরা আছি গেলা ভাই? হ্যাঁ আমরা আছি গেলা? আমরা কিন্তু সবাই সবাই রে চোখে চোখে রাখি কইলাম ভাই, বুঝতে হইব এটা। কি কোন? ঠিক আছে, ঠিক আছে। তাহলে ভাই এখন জব্বারের কি অবস্থা? আরে ভাই জব্বরের কি হইব, মাইয়াটা আসলে চিটার, বুঝছেন? রাত্রে বেলা ঘুমের ওষুধ খাওয়াইয়া নিজে গ্যাং নিয়ে বাসার মধ্যে ঢুকাইছে। তারপর ধরেন গিয়ে বাসায় যা কিছু আছে সব কিছু সাফা করে আলাইছে। এই ধরেন সোনা দানা টাকা পয়সা যা কিছু আছে সব কিছু সাফা করে আলাইছে, বাড়ি একবার খালি করে আলাইছে। কোন এবার? হ্যাঁ আচ্ছা জব্বর কি আমরা ঠিক করছি এটা? ঠিক আছে, ও হালা ক্যারেক্টার। মহল্লার মধ্যে একটা মহল্লার মধ্যে আমরা বাস করি, তুমি এটা আনবো কিছু কর। ক্যারেক্টার তো ঢিলা রে ভাই।
হ্যালো, হ্যাঁ শোনা যায়? হ্যালো, হ্যাঁ শুনতে পাওয়া যাচ্ছে? হ্যালো, এই হ্যাঁ ফোন রাখ। দলের অন্যদের খবর দেওয়া হচ্ছে, তাই না? তুই ডাকাত দলের সদস্য। তোদের দলে কয়জন সদস্য বল? মানে কালকে জব্বারের ঘরে যে মেয়েটা ঢুকেছিল, তুই তাদের দলে কাজ করিস? আমি এক্ষুনি পুলিশকে কল দেব। ভালো মানুষ সেজে তুই আমার বাসায় ডাকাতি করতে ঢুকেছিস? তোর এত বড় সাহস! আপনি আমার ফোনটা ভেঙে দিলেন। কি করবো? কত কষ্ট করে চন্দনকে পেয়েছিলাম, এখনো বলে আমাকে নাকি বিয়ে করার কোনো কারণ নাই। একদম চালাকি করবি না, মিথ্যা কথা বলবি না, খবরদার। আপনি বিশ্বাস না করলে আপনার বন্ধুকে আপনি ফোন দেন, এখনই ফোন দেন। কলেজ জীবনে কিছু বোঝার আগে একটা ছেলেকে ভালোবেসে পালাই গিয়ে বিয়ে করলাম। নিজের উপর ঘেরলা হয়েছিল, এত দূরে বুঝতে পারি যে ওই ছেলেটা এডিক্টেড ছিল। বাড়ি ফেরার পর বাবা জায়গা দিল, তারপরে আর কার ভালোবাসার কথা চিন্তা করি নাই, এটা রুচিতেও আসে নাই। তারপরে আবার কিভাবে আবার কোথায় কেমনে আবার এই চন্দনের সাথে জড়ায় পড়লাম। ঠিক একইভাবে নিজের উপর আবার ঘেন্না লাগতেছে, আবার পালিয়ে গেলাম। প্লিজ, সরি। আমি ওই বাসাটা ঢুকবো কিভাবে আবার? আপনি আমাকে এসব কথা বললে আমি আসলে, আপনি এত টেনশন কেন করছেন? এবার তো আর আপনি বিয়ে করেননি। দেখেন বিয়ে করে তো, দেখেন কি করেছি। হ্যাঁ এই যে দেখেন, এই যে নিজের বাড়ি থেকে এগুলো সব আমি নিজে ডাকাতি করেছি। মায়ের আলমারি থেকে আমি সব এগুলো নিয়ে আসছি, সব। ছি ছি, আপনি কি করেছেন এগুলো? আমি এখন কি করব? আমার সাথে কেন বারবার এরকম হয়? কি করবো আমি? কি ব্যাপার? আপনারা এখানে কি চান? আমার দরজার সামনে আপনাদের কি? কান্দনের শব্দ আইলো মনে লয় ভিতর থেকে। আছিনি ঘরের ভিতরে আর কেউ? আরে ভাই, আপনাকে মাথাটা থেকে খারাপ হয়ে গেছে। ওই ভেতরে আমি ওই টেলিভিশনে সিরিয়াল দেখতেছিলাম, ওই বউ শাশুড়ির ঝগড়া, তা বউ কান্নাকাটি করতেছে, আপনারা মনে হয় সেই শব্দ শুনছেন। ব্যাচেলার মানুষ, ভাড়া থাকেন, সাবধান কিন্তু। না না, সি সি সি, এগুলো কি বলতেছেন ভাই? ছি করে কোনো লাভ নেই, কা বিপদ আইতে কিন্তু সময় লাগে না। জানেলা ভিতরে যে এবার বউ শাশুড়ি ঝগড়া দেন গা, আর শুনেন দরকার হলে ডাক দিয়ে না আমারে।
শুনুন, এরা কিন্তু সব কিছু বুঝে ফেলছে, আপনার কান্নার আওয়াজ শুনছে। আমাকে কি এখন আমার পুরো ঘটনা ওনাদেরকে বলতে হবে? না, বলতে হবে না। এখন আপনি এইখান থেকে বিদায় হন। আমি আমি কোথায় যাব? আপনি কোথায় যাবেন সেটা আমি কি করে বলবো? আপনি আমার এরকম বিপদের মধ্যে আমাকে বাসা থেকে বের করে দিবেন? তা আপনি আমাকে কি করতে বলেন? চন্দন ফিরে আসুক, ওর মুখোমুখি না হওয়া পর্যন্ত আমি এখান থেকে একটা চুলও নড়বো না। দেখেন, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন। এমনি আমি ঝামেলার মধ্যে আছি, আপনার আপনি কিন্তু আমার জন্য এতটুকু করতে পারবেন না? আপনার জন্য অনেক বড় কিছু আমি করতে পারতাম। আপনার ঘাড় ধাক্কা দিয়ে আমি বের করে দিতে পারতাম, কিন্তু বাইরের লোকজন আছে। আপনারও মান সম্মান যাবে, আমারও মান সম্মান যাবে। আমার মান সম্মানটা একটু রক্ষা করেন, আপনারটাও রক্ষা করেন। তাহলে তো এটা দাঁড়ালো যে আমি এখানে থাকছি। আমি আপনাকে কি বললাম আর আপনি কি বুঝলেন? আপনার কি মাথায় গন্ডগোল আছে নাকি কোনো? আপনি একটা কাজ করেন, আপনার বন্ধুকে জোগাড় করে নিয়ে আসেন, তাকে দেখা মাত্র চর মেলে আমি এখান থেকে বের হয়ে যাবো। মানে চন্দনকে কোত্থেকে আনবো? আসমান থেকে নিয়ে আসবো? হ্যাঁ, তাকে আনলাম, তাকে আপনি চর মারলেন। চর মারার পরে আপনি কোথায় যাবেন? এখনই সেখানে যান। কোথায় যাবেন? মরতে। এবার তো মনে হচ্ছে আপনি আমাকে মার্ডার কেসের আসামি বানাবেন। আমার খুব ক্ষুধা পাচ্ছে। আর আমার কান্না পাচ্ছে। না, অসম্ভব। চারপাশের প্রত্যেকটা লোক আমার দিকে তাকিয়ে আছে, আর চাইলে পরেও বাইরে যাওয়া যাবে না। পুরান ঢাকার একটা অদ্ভুত গন্ধ আছে। সন্ধ্যা হতেই সবাই কেমন জেগে উঠেছে। আমি আগে কখনো পুরান ঢাকার রাত দেখিনি। ঠিকই বলেছেন, পুরান ঢাকার জীবনটাই অন্যরকম। অনেক রাত পর্যন্ত জীবনগুলো এখানে জেগে থাকে। আপনি এখানে কতদিন ধরে থাকছেন? বেশ কয়েক বছর ধরে। এই ঘরটা কি ইচ্ছা করে ভাড়া নিয়েছেন? না, বাধ্য হয়ে। এর চাইতে সস্তায় কোনো বাসা তো আমি পাবো না। টিউশনি করে যে টাকা আয় করি, এর চাইতে ভালো বাসায় তো আমি থাকতে পারবো না। তারপর টাকাগুলো জমিয়ে আবার বাড়িতে বাবা মাকে পাঠাতে হয়। এই জন্য এখানে পড়ে আছি। আমার উপায় থাকলে আমি এখানে সারা জীবন থেকে যেতাম। রোমান্টিক হয়ে এসব কথা মাঝে মধ্যে বলাই যায়, কিন্তু এখানে যখন থেকে থাকা শুরু করবেন তখন বুঝতে পারবেন এখানকার জীবনটা কিরকম। এই, আপনি এই জানালার পাশে এরকম জানালা খুলে দাঁড়িয়ে আছেন কেন? আপনি তো এখানে দাঁড়াতে মানা করেননি। আরে বাবা, আমি তো বললাম যে সবগুলো মানুষের চোখ এখন আমার ঘরের দিকে। দেখি, এদিকে আসেন, এদিকে আসেন। আচ্ছা, আপনাকে কে বলেছিল জানলায় দাঁড়িয়ে মানুষজনকে জানান দিতে? আমি একটা ছেলে হলে আপনি আমাকে প্রশ্নটা করতে পারতেন। জানলার দিকে তাকিয়ে বাইরে দেখছিলাম যে জীবনটা কত সুন্দর। আপনিও চোখটা খুলে বাইরের দিকে তাকান, দেখবেন সবকিছুর পরেও জীবন থেমে নেই। আপনি তো টেনশন করবেন না, আমি আবার ফিরে যাব বাড়িতে। জায়গা না পেলে এদের সাথে মিশে যাব, এদেরই একজন মানুষ। আপনাকে কিছু করতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। এই দাঁড়ান, এত রাতে আপনি কোথায় যাবেন? কোথাও যাবেন না, এখানেই থাকবেন।
কেন লোকে দেখে ফেলবে ভয় পাচ্ছেন? আপনি নতুন করে আবার কোনো ঝামেলায় পড়েন সেটা আমি চাই না। তাতে আপনার কি? আমার কিছুই না, আবার অনেক কিছু। কাল রাতের মেয়েটার যদি কিছু হয়ে যায় আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কোন মেয়ে? কালকে রাতেও কি চন্দনের কাছে কোনো মেয়ে এসেছিল? আরে যে মেয়েটা আমাকে চর মারতে আসছিল, আমি ওই মেয়েটার সামনে থেকে কাপুরুষের মতো ছবি তুলে পালিয়েছি। আজ আর পালাবো না। কিসব মানে এলোমেলো বলছেন? আচ্ছা শুনুন, আজকে রাতটা আপনি এখানেই থাকবেন। আমি কাল সকালে আপনার সাথে করে এই বাড়ির লোকজনের মুখোমুখি হব। আমার জন্য বিপদে পড়তে চেয়েছেন? বিপদে না পড়লে বিপদ থেকে বের হওয়ার পথটা আমি কিভাবে খুঁজে বের করব? এই খাবারগুলো খান, এখানকার খুব বিখ্যাত মানে মোরগ পোলাও। সারা রাত ঘুমানি বুঝি? ভাড়া দিচ্ছিলেন? না, কখন ভোর হবে তার জন্য অপেক্ষা করছিলাম। বিদায় দেওয়ার জন্য? কি হলো আপনার? অতিথি আপ্যায়ন করি। আরে দরজা বন্ধ। কি? এই যে বাইরের থেকে তো দরজা বন্ধ করে দিছে। আরে তাই তো, এ কি সত্যি সত্যি দরজা বন্ধ করে দিল? আর আমরা বের হবো কিভাবে? জানি না, এখন থেকে এই ঘরের মধ্যে আমাদের ইচ্ছায় কিছু আর হবে না। এই যে, এই কেউ আছেন বাইরে? এই দরজাটা না বন্ধ হয়ে গেছে, একটু খুলে দিন। বন্ধ হয়ে যায়নি, দরজা বন্ধ করে দিয়েছে। এই বাইরে কেউ আছেন? একটু দরজাটা খুলে দেন না। এই যে কেউ আছেন? আছেন, কিন্তু কেউ দরজা খুলবেন না, দরজা বাইরের থেকে তালা দিয়ে দিয়েছে। দেখি। পরিবার লয়া সপ্তাহে এখানে থাকে, যা খুচি করণের জায়গা কিন্তু এইটা না। হাতে নাতে তো ধরা খেয়ে গেছেন গা ভাই। এলাকার সব মুরব্বীগণ খবর দাও নইব, তার বাদ হইব গা বিচার, বুঝছেন? আরে ভাই, আপনারা তো বিষয়টা বুঝতে পারছেন না। আমার কথাটা শোনেন। আরে কি হয়েছে সেটা শুনবেন তো। আরে আপনি চলে যাচ্ছেন কেন? আমার কথা শেষ হয়নি তো। চলে গেল। এটা কি হলো? আমি জানতাম এই ধরনের কোন একটা ঝামেলা হবে। আমরা এখন কি করব? কি করব? এর চাইতে আরো ভয়ানক কোনো ঘটনার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কারি মাসালা বারবিকিউ হট এন্ড স্পাইসি স্বাদে বসুন্ধরা ইনস্ট্যান্ট নুডলস, যেমন চাই যখন তখন। আমার জন্য আপনারা এত বিপদে পড়তে হলো। বিপদের কি দেখছেন? সবে তো মাত্র বিপদ শুরু। আমি জানি এলাকার লোকজন এই বিষয়টাকে ভালোভাবে নেবে না।
আপনার কি মনে হয় ওরা কি করবে আমাদের? এর আগে কোনোদিন যদি আমি এরকম ঝামেলায় পড়তাম তাহলে আমি আপনাকে বলতে পারতাম। আমরা এখন তাহলে কি করব? জানলা একটু নিচে দেখি না। এই খবরদার, জানালা খুলবেন না, অনেক বাড়াবাড়ি হয়েছে। চুপচাপ এখানে বসুন। আপনি শুধু শুধু আমার উপর রাগ হচ্ছেন। আমি আপনার উপর কেন রাগ করব? আমার রাগ হচ্ছে নিজের ওপর। গতকাল যখন আপনি এই ঘরে ঢুকেছিলেন আমার উচিত ছিল তখনই আপনাকে এখান থেকে বের করে দেওয়া। এখন একটা ঝামেলা। ওটা মনে হয় কেউ আসছে, কিন্তু এত চেঁচামেচি কেন? অনেক লোক আসছে নাকি? হ্যাঁ, আমাদের কি মেরে ফেলবে? আরে আপনি থামেন তো, আমি দেখছি। এদিকে তো কেউ আসছে না, সবাই তো দৌড়াদৌড়ি করছে, ওদিকে চলে যাচ্ছে তো। কি হয়েছে? ভাই কি হয়েছে ভাই? বাইরে থেকে তো বন্ধ করে দিয়েছে, তালা দাও তো। ভাই দরজাটা খোলেন। আরে ভাই আপনি দৌড়াচ্ছেন কেন? কি হয়েছে? আরে ভাই এদিক থেকে আপনি চলে যাচ্ছেন কেন? দরজাটা খোলেন। কিছু বলছেন না কেন? আরে দরজাটা খোলেন না, বাইরে তালা দাও। হ্যাঁ ধোয়া ভাই কেউ আছেন?
update, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.